আর একটা কথা তোমাদেরকে বলাই হয়নি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো ফিরোজার নতুন আর একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো এই দেখো আকাশ সকালবেলায় উঠেই কলা খেতে লেগেছে। ও এখনো মুখ টুক কিছুই ধুইনি, মানে কি আর বলবো। ওর আব্বু কাজে যাবে বলছিল, এই পাট কাটতে যাবে বলছিল। তো বন্ধু বান্ধব আর কেউ যাবে না, এই ভোরের দিকে মানে বৃষ্টি হয়েছিল, তো কেউ আর যাবে না, মানে একটা অজুহাত পেলে যা আর হয় আর কি ছেলেদের। তো এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো এই দেখো একটা পাখা, কুলারের পাখা। তো ও এনেছিল, উড়িষ্যা থেকে এনেছিল, তো সারা হয়েছে। এই যে বলেছিলাম না, মানে ছাগলের ঘরে দেওয়া হবে, ভীষণ মশা লাগে। বাবু বিরাস নে, বাবু বিরাস নে। এখনো ছিটে ফোটা পড়ছে আর কি। এই যে সব নোংরা হয়ে পড়ে আছে, কিছুই করা হয়নি এখনো। এই যে নিয়ে নিয়েছি ব্রাশ করবো আর কি। এর দেখতে কত সুন্দর দেখতে পাচ্ছ, কি সুন্দর, কোনো রোদ নেই। এই আবহাওয়াটা খুব ভালো লাগে আমার। এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এটা কোয়েল না, কি বলে, এটা ঘুঘু, ঘুঘু পাখি, ঘুঘু। রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, এখনো ছিটে ফোটা পড়ছে, এই যে দেখতে পাচ্ছ। তো এখন ছাগলগুলো ছেড়ে আসবো, তারপরে তোমাদের দাদা গেছে। ওই যে আমাদের কালকে একজন নিয়ে গিয়েছিল, কালকে একজন আমাদের মানে মেশিন নিয়ে গিয়েছিল, এই জমিতে তেল দেওয়া হয়, সে মেশিন নিয়ে গিয়েছিল। আর সেই মেশিনটা আনতে গেল। তো চলো গাছটার মুখ টুক ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মুরগি না, ওই খাঁচাটা নিয়ে এসো, খাঁচাটা খাঁচাটা নিয়ে এসো, খাঁচায় ভরতে হবে হাঁস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো এবার ভরো, দেখি ভরো, হাঁস বার করো, হাঁস। থাক থাক থাক, ওরে বেরি, ওরে আল্লাহ, ও বার করো, বার করো, বার করো। হ্যাঁ, ওরা থাক, ওরা থাক, ওরা থাক। পারছো না তুমি? আচ্ছা ঠিক আছে, আমি দেখি, তুমি আমাকে এই ক্যামেরা করো, লাও। ও বাবা, করে দূরে দাও যেন পুরোটা উঠে।
দেখো দাঁড়াও সরি বার হয়েছে চাইছে না কোন হাঁসটা ভালো লাগে তোমার? কোন হাঁসটা ভালো লাগে? সবগুলো বাইরে এর মধ্যে একটা চিনবো আমি বলো কোন হাঁসটা তোমার পছন্দ? কোন হাঁসটা পছন্দ বলো? তোমার হাঁস কোনটা পছন্দ বলো? এইটা ওটা ভালো লাগে? বাহ, এই হাঁসটা তোমার যত ডিম পারবে তুমি খাওয়া। হ্যাঁ রেখে দাও তো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা চলে এসেছে আর আমি বসিয়েছি চা। এই যে তেজপাতা দিয়ে চা বসিয়েছি। আজকে তেজপাতার চা খাবো, তেজপাতা দিয়ে। আজকে আমাদের আদা নেই, তার জন্য তেজপাতা দিয়ে চা বানাচ্ছি। কেননা আদা দিয়ে আমার ভীষণ ভালো লাগে চা খেতে, ভীষণই ভালো লাগে। আদা দিয়ে চা না খেলে আমার মনে হয় চাই খাই না, এরকম বেশ একটু ভালো লাগে এরকম একটা লাগে না, ভালো লাগে বেশ। তো আমার চাটা আদা দিয়ে ভালো লাগে। তো কিছু করার নেই, আজকে আদা নেই, আজকে তেজপাতা দিয়েই খেয়ে নিই। এই যে আকাশ এনেছে বিস্কুট, তো ও আজকে পয়সা ছিল না অতটা, তো এই যে 5 টাকার বিস্কুট এনেছে আর 25 টাকা মানে 500 চিনি এনেছে, জানো তো। আর করার যা আছে ওটাই টুকিটাকি চালিয়ে নিতে হবে আর কি। তো চলো চাটা বানিয়ে নিই, হয়তো তোমাদের সাথে দেখাচ্ছি। আমাদের হয়ে গেছে তেজপাতা দিয়ে চা আর চানাচুরি দিয়ে সকালবেলায় মুড়ি তেল দিয়ে চানাচুরি দিয়ে আর লঙ্কা দিয়ে বেশ ভালো আর কি। তো লঙ্কাগুলো একটা দেখা যাচ্ছে না, এসো এই লোকটাকে না পারা যায় না, ভীষণ বদমাইশ। হ্যালো গাইস, তো বন্ধুরা, তোমাদের দাদা ফোনটা নিয়ে তো এটা সেটা বলতে লেগেছে, তার জন্য আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। বলছে যে সাবস্ক্রাইব করবা, না মানে এটা সেটা বলতে লেগেছে, তো তার জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। তো এই দেখো মুড়ি মাখাচ্ছি। তো সকালবেলায় বেশিরভাগ চানাচুর দিয়েই মুড়ি দিয়ে চা দিয়ে খাওয়া হয় এরকম আর কি। তো যেদিনকে থাকে না সেদিনকে তো মানে শুধু মুড়ি তো আমার মানে ভালো লাগে না অতটা, দুটি করে খাই, অল্প দুটি এরকম আর কি। তো এই যে তেজপাতা দিয়ে চা, তো কে কে কী দিয়ে চা খেতে ভালোবাসো তো অবশ্যই জানিও। তো তেজপাতা দিয়ে চাটা অবশ্যই খারাপ ছিল না, অবশ্যই ভালোই ছিল, তো ভালো লাগছিল। তো তোমাদের দাদা এটা সেটা বলছিল, তার জন্য আমি ওকে বারণ করছিলাম, তার জন্য আমি সাউন্ড অফ করে দিয়েছিলাম আমি। তো এই দেখো আমরা সকালবেলায় সব বাটিতে করে চা খাই, কাপ আছে, তো কাপ তো ইউজ করিনি। তো মেহমান আসলে কাপ ইউজ করা হয়, বা বেশিরভাগ ক্ষেত্রে কাপেও খাওয়া হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাটিতে ইউজ হয় এরকম আর কি বলতে পারো। তো এই দেখো চা সব দিয়ে দিচ্ছে আর কি, যে খেয়ে নাও। এখন আসলো না। তো বন্ধুরা এই যে চা খাবো এবার, তো চলো। এই যে তোমার দাদা খাচ্ছে, বয়স
এ বাবা আকাশ, তো আমাদের তো ফোন রাখার আর জায়গা নেই, তো কি আর করার, এই যে যেখানে সেখানে ফোনটা রেখে দিই আর ভিডিও বানাই, যেহেতু এখন আমাদের স্ট্যান্ড নেই। যা হোক, আমি অতটা জানি না কি নাম, তো স্ট্যান্ড নেই, তো কি আর করার, এখানে সেখানে ফোনটা রেখে দিই আর ভিডিওটা মানে বানাই এরকম আর কি। পয়সা জমাচ্ছি কিনবো বলে, তো দেখা যাক কবে কিনতে পারি আর কি এরকম। এখন তো পয়সা মোটেই নেই, মানে এমনি খাওয়া দাওয়ায় টুকিটাকি চলে যাচ্ছে আর কি, ঘর টর করে, আর পয়সা টয়সা কিছুই নেই। আগের ব্লগেও আমি বলেছিলাম পয়সা নেই, ব্লগেও আমি বলছি যে পয়সা নেই। কী করার, যেটা সত্য সেটাই বলছি আর কি। তো জমাচ্ছে আর কি, দেখা যাক কতদূর কি হয়। আর এই যে আকাশের বিস্কুটটা, আকাশ ছি 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 ছি, আকাশকে যে কতবার ডাকলাম আমি, ওর দাদির ঘরে আছে, দাদির ঘরে খাচ্ছে কি জানি, তা জানি না, কিন্তু খাচ্ছে, মানে কিছু একটা খাচ্ছে এরকম আর কি। ওর ডাকলাম আর ওর দাদি বললো যে যাচ্ছে খাচ্ছে, মানে শুনতে পেলাম না যে কি খাচ্ছে এরকম আর কি। তো কি আর করার, আসলো না, তো আকাশের বিস্কুটটা আমি ছিঁড়ে দুটো খেয়ে নিলাম। তো এই যে ফোনটা আবার ওখান থেকে না আবার এখানটাই রাখলাম, মানে কি করব, ট্রানজেকশন আর কি, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে এরকম আর কি। এই যে দেখছো আমি কতবার ডাকছি আকাশকে, আকাশ চা খাবি আয়, আকাশ চা খাবি আয়, কত গাছালো হয়ে পড়ে আছে জামা কাপড়গুলো। যখন জামা কাপড় একটু বেশি হয়ে যায় তখন জানো তো, এক এক সময় আবার মানে পড়ে যায় জামার উপর জামা। যে এখন একটা এই যে এইটুকু ঘর দেখতে পাচ্ছ, খাটের তলায় পেঁয়াজ, তারপরে হাঁড়ি খুঁড়ি, ঢোক, চালের ঢোক, হ্যাঁ না তেনা, মানে অনেক কিছু আর কি বলতে পারো, কিছুই করার নেই। তো এই যে চলে এসছে আমার শাশুড়ি মা, তো চা নিতে, মানে চা খাবে, আমরা তো আমাদের তো হয়ে গেল। তো কিসের জন্য আসছিল না জানো তো, ও আসছিল না, ওর দাদু ওকে লজেন কিনতে দিয়েছিল, লজেন না কেক নাকি কিনতে দিয়েছিল, ও আনেনি, ও লজেন কিনে নিয়ে চলে এসছে এরকম আর কি। তো এই দেখো চলে এসছে। তো আমার শাশুড়ি মা তো চলে গেল চা নিয়ে, তো ওরা একটু লেটেই খায়, আমরা একটু আগে আগেই খেয়ে নিই। কতবার বলবো চা খেয়ে নাও, চা নিয়ে যাও, চা নিয়ে যাও, তো চাটা নিয়েই গেল লাস্ট পর্যন্ত এরকম আর কি। তো ওরা একটু লেটে লেটে খায় বলতে পারো এরকম আর কি। চায়ের দুবার খা লজেন, আরে খেতে নেই হচ্ছি চিচ্ছি, চা খা না। আজ স্কুল আছে তোমার? হ্যাঁ, পরীক্ষা আছে? কি পরীক্ষা তোমার? হুম 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 চাটা খাওয়া হয়ে গেল আর কি সকাল সকাল। তো এই দেখো এখন একটু আছে, তো সেটাই শেষ করছে আর কি আমি, এখনো শেষ হয়নি। তো তারপরে সকালবেলায় তারপরে আমার শাশুড়িমা বলছিল যে আকাশে চুল কেটে দে এরকম আর কি, মানে দেখতে পারে না ছেলের মাথায় যদি চুল থাকে তাহলে বলে যে ঘাড় সরু হয়ে গেল, এটা হয়ে গেল, ওটা হয়ে গেলো, চুল কাটাতে একটু চুল বেশি হলেই মানে বলে আর কি, গুরুজনরা ওরা তো বলবেই আর কি এরকম আর কি। তো আর তোমাদের দাদা তো চুল কাটতে চায় না এরকম, ওর তো চুল থাকলে মানে ছেলের মাথায় চুল থাকলে ভালো লাগে এরকম, বেশ একটু সামান্য একটু বড় বড় টাইপের হয়ে থাকে, ঘন হয়ে থাকে চুলগুলো, ওর ভালো লাগে, তো কাটতে চায় না এরকম আর কি। আর আমার শাশুড়ি মা লড়াই করে যে ছেলের চুল কাটে না, আমাকেই শোনায়, আমি কি করব, তো যা বলে বলুক এরকম আর কি। তো সকালবেলায় আমরা আকাশকে নিয়ে মজা করছি, আমরা ভাবলাম যে একটা স্মৃতি হয়ে থেকে যাবে, যে আকাশ হাসছে আর কি, মুচকে মুচকে, দেখতে পাচ্ছ তোমরা। তো চুলগুলো সব বেঁধে দিচ্ছি, গার্ডার এনেছি, মাথার গার্ডার এনেছি, তো চুলগুলো ওর বেঁধে দিচ্ছি। এই যে কেমন লাগছে বলো, কমেন্টে জানিও
কিরকম লাগছে। তো আমি ভাবছিলাম যে আজকে ওর চুলগুলাই বেঁধে দিই, এখানে একটা ওখানে একটা গার্ডার দিয়ে বেঁধে দিই এরকম আর কি। তো সেটাই বলছে আকাশ। দেখা দিন বহুত দিন পিছনে আর একটা গাড়া নেই। এরকম তো করি আমি, ছোটবেলায় আমার এরকম কই দিত বুঝতাম। তো স্কুল থেকে ওকে নাকি বলেছে চুল কেটে আসবি, মানে সবাইকে বলেছে আর কি চুল কেটে আসবি, নখ কেটে আসবি এরকম আর কি। তো বলেছে চুল কেটে আসবি। তো আমার শাশুড়ি মা মানে সেই শুনেই অনেক বলছে যে চুল কেটে দে, চুল কেটে দে এরকম আর কি। আর যাবো কোথায়, তো সকালবেলা থেকে লেগেছে। তো ওর ছোটো বাবা তো চুল কাটতে জানে মোটামুটি, তাও তো ছোটো বাবা তো মানে চুল কেটে দিয়েছে আজকে এরকম আর কি। তো চলো দেখতেই পাবা এরকম এরকম আর কি। তো এই যে কেমন লাগছে আকাশকে, তো আমার তো ভালোই লাগছে। তো এমনিতেও আমারও খুব ভালো লাগে চুল থাকলে, বেশ বেশ একটু বড় বড় হয়ে থাকে না, খুব ভালো লাগে। শ্যাম্পু করলে খুব সুন্দরই লাগে। এই যে এখনো মুড়ি খাচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ। তো চলো, এই যে কি করেছে দেখো, এই মানুষটাকে কোনো কাজ দিয়ে শান্তি নেই। একটা মানে মোবাইলটা ধরতে দিয়েছি ভিডিওটা বানানোর জন্য, তো মোবাইলটা ঠিক মতো ধরে উনি দেখে উনি মানে মুড়ি খেয়েই যাচ্ছে। আমি তো পরে দেখছি এরকম হাল। তো আকাশে যে চুলটা বাঁধছি আমি, তো সেটাও দেখায়নি, মানে এরকম করে ধরা আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, কিছু বোঝা যাচ্ছে বলো? এই মানুষটাকে কোনো কাজ দিয়ে কোনো কিছু আরাম আছে বলো? এই যে আমি চুল বেঁধে দিই, সেটাও আবছা আবছা দেখা যাচ্ছে, এবার পরিষ্কার দেখা যাচ্ছে এরকম আর কি। তো কোনো কাজের নয়, সামনে একটা পেছনে একটা, আমি যে তখন কত কাঁচাই না এসেছি এরকম আর কি। কিন্তু ভালো লাগে, ছোট বাচ্চাদের সে চুল বেঁধে দেওয়া হয় গার্ডার দিয়ে, তো ভালো লাগে কিন্তু। থাক আরে এদিকে তাকা, দেখি একটু এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকাও একটু। আরে কিছু হবে না। এই সুন্দর এদিকে হাসি দাও। নো এই যে দেখতে পাচ্ছ, আমরা পিতা মাতা ছেলে পুলে সবাই মিলে একসাথে ঝুঁটি বাঁধার ফটো তুলছিলাম আর কি। এই যে ফটো তুলে রেখে দিলাম আর কি, দেখতে পাচ্ছ। তো এই দেখো বন্ধুরা, আমি চা খেয়ে চলে এসেছি এই যে কাজ করছিলাম। এই তোমাদের দাদা আকাশকে পড়াচ্ছিল, আমি পড়াইনি, আমার কাজ ছিল। আমি বললাম তুমিই পড়াও। তো ও জানেও না যে আমি এদিকে এসে এই কাজগুলো করছিলাম আর কি। তো কী কাজ তোমাদেরকে দেখাই। বাবা পাঁচটা, এই যে জ্বালানিগুলো আমি এখানে ছিল সব উল্টাপাল্টি হয়েছিল, এই যে দেখতে পাচ্ছ সব ই করেছি। আজকে করিনি এতগুলো, কালকে আমি সন্ধ্যার আগে কিছু করেছিলাম, আর আজকে কিছু করলাম। তো এগুলো আজকে সব সাফাই করবো আর কি। সেই যখন ঘর ভেঙেছিলাম তখনকার মানে এই যে বাঁশ টাঁশ সব কিছু পড়ে আছে আর কি। এই যে কাবারে টাবারে বাঁশ টাঁশ, তারপর আমাদের গাছের ডাল ভেঙে গিয়েছিল, ঘরের ওপরে পড়েছিল। তো ঘরটাও একটা দেয়াল ভেঙে গিয়েছিলো, আবার নতুন করে করতে হয়েছিল, জানো তো। তো আমি ভাবলাম এগুলো তো পচে যাচ্ছে, বর্ষার দিন কিছু করার নেই। বাবারে এখন আমার গলাটা কেটে গেল। তো এইগুলো আমি সাফ করছিলাম, আর ওইগুলো আমি করছিলাম, করেছি মানে যাতে না ভিজে, মানে ভিজলেও যেন পানিটা মানে পড়ে যায় আর কি, যেন ভিজে ভিজে না হয়ে থাকে এরকম, তাড়াতাড়ি মানে শুকিয়ে যাবে, পানিটা ঝরে যাবে আর কি। তো এগুলো সব সাফ করছিলাম। আর তোমাদের দাদাগুলো মাঠে জামা আনতে। আর এই যে ঝুঁটিওয়ালা, এই ঝুঁটিওয়ালা কি আব্বার হ্যাঁ একটু কম মা যাচ্ছি তো
এই তোকে ঝুঁটি হে বাবু, তোকে না খুব ভালোই লাগছে। দেখ রে বাবু, তাকা না দেখি। রে বাবরে হাসি কি, হাসি কি, হাসি। রে বাবারে, এটা কি পিঁপড়ে রে ওদের ওইখানটায়। ওরে বাপরে, আমার যা কামড়ে দিয়েছে না একটু আগে, তোমাদেরকে দেখাই। ওরে বাপরে বাপ, অনেক ভীষণ এই যে গিজ 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 করছে এরকম আর কি। এই তুই কি দেখছিস, তুই কি দেখছিস তাই বল আগে। আমার হাতে তো সব ধুলো টুলো লাগিয়েছে। সোনা চিন্টুমণি, যাস না রে, যাস না, যাস না, এদিকে 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 এদিকে। পিঁপড়ি 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 রে, সব পায়ে লেগে গেল রে আল্লাহ, সব কামড়ে দিল। ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ঝুঁটিওয়ালা। কে কি কি আমাকে নতুন চলতে কিনবো, আসেনি নতুন চলতে। নতুন চট্টি? হ্যাঁ বাবা দেবো তো, দাঁড়াও, পয়সা নেই এখন, তোমার পাপা কাজে যাক। তো চলো বাদ বাকি কাজগুলো করে নিই। এগুলো সব মানে সাইজ করে রেখে দিই, কাজ করে নিই, আবার রান্না বান্নাও আছে আর কি। তো চলো কাজগুলো করে নিই, তারপর তোমার সাথে দেখাচ্ছি। এ বাবু, তুই চুল কেটে দেবো বলছিস? তুমি ওই না করলাম চুল কই কেটে দিতে বলো। ছেড়ে দেওয়া। আমি যেদিকে যাবো সেদিকে ক্যামেরা করতে হবে, বুঝছো তো? দেখো তো তুমি, সোনা পাখিটা, আমার মনা পাখিটা, এবার একটু দূরে যাও। তো এখানে আমার মাহিতো আব্বুর মানে মাহিতো আব্বার ছেলে কলঘর চালিয়ে, তো ভীষণ আওয়াজ হচ্ছে আর কি দেখতে পেলে। তো এই যে কাজ বাজগুলো করছি, তো কি আর করার, সব করতে হবে। যেখানে এই যে যেগুলো মোটো মোটো ডাল আর কি, যেগুলো হ্যাংড়ো ফ্যাংড়ো ভেংড়ো হয়ে আছে, সেগুলো আর কি ছোট ছোট করে কাটছি আর গাদায় রেখে আসছে আর কি। মানে না করলে তো হবে না, সাইজ হবে না। এরা বাবারে যা কোপানো কোপাচ্ছে, আমি বলা শেষ নেই। আর আমার ক্যামেরাম্যান আমার ছেলে, দেখতে পাচ্ছে আমার ক্যামেরাম্যান আমার ছেলে, তো ক্যামেরা ধরে দিয়েছে আর কি। তা আমি তো ভীষণই খুশি, আনন্দে এই দিশাহারা আর কি, আমার ছেলে ক্যামেরা ধরে দিয়েছে। তো এই যে দাদি কোপাচ্ছে আর কি, ওর ক্যামেরাটা নিয়ে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। তো ওর দাদি তো ডাকলো তখন চুল কেটে দেবে আর কি। তো ছোটো বাবা চুল কেটে দেবে, তো বলেছে আর কি আমার শাশুড়ি মা, তো তার জন্য ডাকছে আর কি। তো চুল কাটবে বলে চলে গেল আমার ছেলে। তো এদিকে বন্ধুরা, এই যে বাঁশগুলো এইদিকে ছিল সব দেখতে পেলে, তো ভীষণ নোংরা হয়েছিল, এখনও নোংরা হয়েই আছে। তো এগুলো সব সাইজ করতে হবে, এখানে রাখতে হবে সাইজ করে। এগুলো ছোটোগুলো সব এক সাইডে রেখেছি যাতে সুবিধা হয় নিতে। তো এক সাইডে রেখেছি সুবিধা হয় নিতে, তো এগুলো এক সাইডে রাখবো, আর এই বড় বড় যেগুলোতে সেগুলো এই সাইডে এই দিকটায় রাখবো আর কি, এরকম। আর এই যে আকাশের চুল কাটা হয়ে গেছে, ঝুঁটি মানে এই যে ছাগলটাই এত চিল্লাই কেন কি জানি। তো ঝুঁটিও কাটা হয়ে গেছে, তাই না বাবু? আর আমার শাশুড়ি মা মাছ বাছছে ওখানটাই। তো এই যে এলেঙের মানে ওই পাশটায় আর কি মাছ নিলাম একটা, আর ভাত বসাবো দুটি আলু সিদ্ধ ভাতও মানে খেতে হবে আর কি, মানে এরকম বলতে পারো, আলু সিদ্ধ ভাত খেতে হবে, মানে চাপিয়ে দিয়ে আসে আর কি ভাতটা। শুধু তো কাজ করলে হবে না, মানে খেতে হবে, তবে তো কাজটা করতে পারা যাবে, তাই না? তো কি আর করার। তো ভীষণ নোংরা হয়ে আছে, ওগুলো সব পরিষ্কার করতে হবে, সাফ করতে হবে। এই যে কালকে হুম এসেছিলো, মানে কতটা পাতা পড়েছে গাছের, দেখো। আর এই যে সব নোংরা হয়েছে, এই যে এগুলো সব সাফ করতে হবে এখন, মানে টাইম আসুক, আস্তে আস্তে সবই হবে। আর এই যে আমার শাশুড়ি ওখান থেকে মাছ ভাসছে, আর এই যে এগুলো সব সাফ করতে হবে আর কি, দেখতে পাচ্ছ। তো চলো আমি ভাতটা বসিয়ে দিয়ে আসি, তারপর আবার কাজ করবো আর কি। তো বলতে বলতে এই দেখো আমার ভাতও হয়ে গিয়েছে, তা ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারে
আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেল। তারপরে কালকেকার আমাদের ফ্রিজে কচু দিয়ে পুঁই শাক দিয়ে একটা রান্না ছিল, আর একটা ভেন্ডি ছিল, ভেন্ডি রান্না ছিল, সেটাকে আমি জাল করে নিলাম, গরম করে নিলাম আর কি বলতে পারি। তো যে গরম করে নিলাম, তারপরে আমার শাশুড়ি মা আলুটা ছেনে দিচ্ছে আর কি। তো বললাম তুমি ছানো, তো ছানছে আর কি। তো চলো দুটি আবার ভাতও খেতে হবে আর কি। তবে তো আবার যে কাজগুলো পড়ে আছে, ও তো গ্যামা কেটে নিয়ে চলে আসলো আর কি। তো গ্যামাগুলো কাটতে হবে, ছাগলে খাবে। এ বাস রে, ভালো ভালো যে ভালো। চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই বন্ধুরা আমি চলে এসেছি, খেয়ে দিয়ে চলে এসেছি আমাদের এই যে। তো আমাদের দাদা এই যে গ্যামা এনেছে, গ্যামাগুলো কাটবো আমি, ছাগলে খাবে। খেয়ে দিয়ে চলে আসলাম। আর ওইদিকে তো বাঁশগুলা সব পড়ে আছে, এখন হবে না। তো এখন সকালকার ভাত টাত খাওয়া হলো আর কি। তো এবার গ্যামাগুলো কাটবো, ওগুলো এখন পরে মানে পরে হবে, এখন হবে না। তো এগুলো কেটে নিই, তারপরে দুপুরকারেও রান্নাবান্না করতে হবে। তারপরে তোমাদের দাদা পাখাটা লাগাবে গোয়াল ঘরে, যেহেতু ছাগলের খুব মশা লাগে, কালকে সেরে এনেছে, তোমাদেরকে দেখালাম সকালবেলা। তো চলো ওগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তো এই দেখো বন্ধুরা, আমি ছানি কাটছিলাম, কেমনগুলো কাটছিলাম। তো ওটা কাটা হচ্ছে, আমাকে কাটতে দিচ্ছে না, বলছে যে আমি কাটি, আমাকে দাও। তো এই যে উনি কাটছেন। এই বাবা এখন সরে যা, আগে কেটে নি। তো চলো, তারপরে আবার বালিগুলা মানে চারিদিকে ইট দিতে হবে। তো চলো আগে জামা কাটা কাটা হোক, ছাগলকে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে গ্যামা ট্যামা সব কাটার পরে তারপরে এখন বাজছে কিন্তু 2টোর পরে এরকম বলতে পারো আর কি। তো এখন বাজছে 2টোর পর। তো আকাশকে আনতে গেল, মানে কয়েকজনকে দেখলো যে বাড়ি আসছে, তো স্কুল থেকে আনতে গেল আকাশকে। বাপ আর থাকতে পারছে না, ছেলেকে আনতে গেল এরকম আর কি। আমার ছেলে বালিগুলোও গোছানো হয়ে গেছে ওখানটায়। তো সেই গ্যামা কাটতে কাটতে চলে এসলাম, আর ভিডিও বানানো হয়নি, এই যে নোংরাই পড়েছে, এগুলো তো আর এখন সাফ করা হয়নি। ভীষণ ভীষণ মেঘ করছে, ওরে বাপরে, এই যে দেখতে পাচ্ছ ভীষণ মেঘ করছে, বৃষ্টি আসবে। আকাশকে ওর আব্বু আনতে গেলো, তো এখনো পৌঁছায়নি। তো আমি রাস্তায় আসলাম। তো চলো, খুব মেঘ করেছে, চালানি গোনা সব তো গোটানো হয়েই গেল। তো এই দেখো বন্ধুরা, গোসল টোসল করে রেডি হয়ে গেছি। তো তোমাদের দাদা মাঠে গিয়েছে আর কি, এরকম বলতে পারো। কাজটা সব সেরে দুপুরকার ভাতটা রান্না করেছিলাম তখন, আর তরকারি রান্না করা হয়নি আমার, এবার তরকারি রান্না করব। গোসল টোসল সারা হলো, তো এবার আমি রান্নাটা করব। ভেন্ডি রান্না করব, আর মাছ নিয়েছিলাম, মাছটা রান্না করবো গেছে, তাহলে উঠে যাবে। কি আর করার, চলো। আর একটা কথা তোমাদেরকে বলাই হয়নি, এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজে ভিজে বেড়াচ্ছিলাম, বৃষ্টিতে ভিজছিলাম, জানো তো খুব ভালো লাগে। তো ওটাই বলার ছিল। তো চলো রান্না করব, দেরি হয়ে গেল, আমাকে লাগতে হবে আবার। তো আজকে তো বৃষ্টি মানে কাজ করতে করতে ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে। তার
তারপরে তো বৃষ্টি চলে এসেছিলো এরকম আর কি। তো বৃষ্টিতে ভিজে ভিজে তারপরে হাঁসগুলা শেয়ালে খেয়ে নেয় বলে হাঁসগুলা খাঁচায় পোড়া অনেক কিছু মানে হেড্ডা ফেড্ডা যেগুলো কাজ ছিল সেগুলো সব সেরে তারপরে আমি গোসল গোসল করে তারপর চলে আসলাম রান্না করতে এরকম আর কি। তোমাদেরকে তো বললামই। তো এই দেখো এখন সব তো ভিজে আর জানোই চালাটা করা হয়নি, আর এখন আমি করছি না কারণ একটা কারণ আছে। তো কারণটা তোমাদেরকে পরে বলবো। তো এই যে রান্না করছি গ্যাসে। তো আজকে আজকে তরকারিতে ছিল মানে রান্না হয়েছিল মাছ রান্না করেছিলাম। আর সিলভার মাছ তোমাদের দাদা ভালো খায় না, তো সিলভার মাছ রান্না করেছিলাম। আর করেছিলাম ভেন্ডি রান্না আর ডিম রান্না করেছিলাম। ডিম রান্না, ভেন্ডি রান্না, মাছ রান্না আর একটা কী ছিল বেশ। তো চলো দেখা যাক। আর এই যে আমার তো ক্যামেরা দেখার জায়গা নেই, হাতে করে ধরে ক্যামেরাও করছি আর ভেন্ডি রান্না করছে আর কি। শেয়ার করার এরকম করে চলে গেলেই অনেক। তো চলো রান্নাটা করে নিই। তারপরে আমি মানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কী কী রান্না করছি এরকম আর কি। তোমাদেরকে বললাম না আর কী রান্না করছি, তো কী দেখা যাচ্ছে না, তো আমি দুদিন পরে এডিট করছি আর কি বলতে পারো। হ্যাঁ মনে করছি আর একটা কদু রান্না করছি, কদু। তো ভাত খেতে বসে পড়েছে আর কি। তো ভিডিওটা করার সময় তখন আমার ক্যামেরাটা মানে লম্বা হয়ে গিয়েছিলো আর কি, এরকম বলতে পারো। তো তোমাদের দাদাকে খেতে দিয়েছি। তো ওই গেঞ্জি টেঞ্জি কিছু পরে নিয়ে বডি নিয়ে দেখাচ্ছে, তার জন্য আমার হাসছি আর কি, এরকম বলতে পারো। তো চলো ভাত খেয়ে নিই। সিদ্ধি কম আছে মানে সিদ্ধি কম আছে লাগবে না তখন।